নমস্কার বন্ধুরা, আরজেস নেস্টে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সঙ্গে। কাঁকড়া রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তবে হ্যাঁ, এটা কিন্তু লাউ কাঁকড়া নয়। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ওলকপি দিয়ে কাঁকড়ার রেসিপি, যেটার স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলো বন্ধুরা, দেখে নিই রেসিপিটা তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমেই নিয়ে নিয়েছি ওলকপি। এখানে দুটো বেশ বড় সাইজের ওলকপি আমি নিয়ে নিয়েছি। বাকি উপকরণ বলতে লাগছে দুটো মিডিয়াম সাইজের নতুন আলু, যেগুলো কেটে ধুয়ে রেখেছি। মশলা বলতে নিয়েছি 1 চা চামচ গোটা জিরে, 4টে কাঁচা লঙ্কা, যেটা একসঙ্গে আমি বেটে নেব। আর যে কাঁকড়ার ঘিটা রয়েছে সেটাও নিয়ে নিয়েছি। ওলকপিগুলো আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। কাঁকড়াগুলোও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে প্রথমেই আমি কাঁকড়া ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা কাঁকড়া। মিডিয়াম ফ্লেমে কাঁকড়াগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে এসেছে। এগুলো একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। কাঁকড়া ভাজার তেলেই আমি ফোড়ন দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলো মিডিয়াম ফ্লেমে আমি 2 মিনিট মতো ভালোভাবে ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওলকপির টুকরোগুলো। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখবো। ভালোভাবে আলুর সঙ্গে ওলকপিগুলো মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে ওলকপি আর আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে আমি 2 মিনিট থেকে 4 মিনিট ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি যে কাঁকড়ার ঘিটা রয়েছে সেটা, আর বেটে রাখা জিরে কাঁচা লঙ্কা। আবারও আমি প্রায় 6 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। ওলকপি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ 6 থেকে 7 মিনিট পরে কিন্তু ওলকপিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত কাঁকড়াগুলো দিয়ে আমি আরও 2 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। 2 মিনিট পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে মিডিয়াম ফ্লেমে আমি ঢাকা দিয়ে রাখছি প্রায় 10 থেকে 12 মিনিট। 12 মিনিট পরে ঢাকনিটা খুলে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওলকপি কাঁকড়া কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসেছে। দেখে নাও বন্ধুরা, ওলকপি কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। রান্নাটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়েও নিয়েছি। এটা গরম ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে। তোমরা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো। ট্রাই করার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে এই রেসিপি, তাহলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রাখছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বন্ধুরা আমি এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার পাশে এভাবে থাকার জন্য তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।